বন্ধুরা, পর্ব 4 আমরা আজকে শিখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি করা যায় না। অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সহজ, আমরা পর্ব 2-3-এ শিখেছি। কিন্তু আমরা আজকে নিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই দুইটা সংখ্যায় একটা থেকে আরেকটা রূপান্তর সরাসরি করা যায় না। অক্টালে আগে বাইনারি করতে হবে, তারপর বাইনারি মানকে আবার হেক্সাডেসিমাল বিট সাজিয়ে করতে হবে। আবার হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল করব তখন কিন্তু আবার হেক্সাডেসিমালকে আবার বাইনারি করতে হবে প্রথমে, তারপর অক্টাল বিট সাজিয়ে অক্টাল করতে হবে। তাহলে আমরা একটা কথা মনে রাখবো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি করা যায় না, আগে বাইনারি করতে হবে, তারপর অক্টালে অথবা হেক্সাডেসিমালে বিট সাজায় করতে হবে। এই জন্য এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের মধ্যে সবচেয়ে এই পেজগুস বা একটু বুঝতে সমস্যা এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই জন্য এই ভিডিওটা আমরা খুব মনোযোগ সহকারে দেখব। একটু সময় হয়তো বেশি লাগতে পারে, সময় কম লাগার জন্য কিন্তু আমরা দেখো পুরো অঙ্কটাই, যে সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু আমি আগে ভাগে করে তারপর এখন আমি প্রথম থেকে বোঝাই দিচ্ছি। ভালো করে বুঝবে, খেয়াল করে লক্ষ্য করবে। দেখো এখানে অক্টাল সংখ্যার প্রতীক ব্যাচ ডিজিট কয়টা আছে? 1, 2, 3, 4, অর্থাৎ 5, 2, 1, 3। এই 4টা ডিজিট আছে, মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে, দশমিক বিন্দু। এখন এই 4টা সংখ্যা আমার 4 বার লিখতে হবে। এই যে 5, 2, 1, 3, এই যে 5, 2, 1, 3, রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট, এভাবে লিখতে হবে। তারপর প্রত্যেকটি ডিজিটের বাইনারি মান দিতে হবে। 3 বাইনারি কত? 3 বাইনারি 11, আর 1-এর বাইনারি 1, আর 2-র বাইনারি 10, এই যে 10। 5-এর বাইনারি হলো 101, এটা হলো 5-এর বাইনারি। বাইনারিগুলো কীভাবে নিব? এই যে আমাদের একটা সূত্র আছে, 1-এর ডবল 2, 2-র ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-র ডবল 32। এই সংখ্যাগুলো দিয়ে আমরা কি করতে পারি? যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারি। এখন দেখো এখানে কোন দুইটা সংখ্যা যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2-র নিচে একটা 1, 1-এর নিচে একটা 1, তাহলে কত পেলাম? 11, অর্থাৎ 11। এই ধর 3 বাইনারি 11, এই যে 11। এখন 1 আসে, ওই যে 1, 1 তো একটাই, যে 1-এর নিচে 1, একটা 1ই, এই যে একটা 1ই, এই যে একটা 1। এই যে 2-র বাইনারি কত? এই যে 2-র নিচে একটা 2, ডান পাশে ঘর খালি রাখা যাবে না, 1-এর নিচে 0, আর যে 2-র নিচে 1, তাহলে 10 হইতেছে 2-র বাইনারি, এই যে লিখলাম 2-র বাইনারি, এই যে 10 লিখলাম। 5-এর বাইনারি কত আসে দেখো, কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, 2-র নিচে 0, অর্থাৎ 101। এই হলো 5-এর বাইনারি, এই যে 101। এখন প্রশ্ন হলো যে আমরা এই যে 3-র বাইনারি 11 বলা হয়, 11 বলা হইতেছে, আবার 1-এর বাইনারি 1 বলা হইতেছে, 2-র বাইনারি 10 বলা হচ্ছে। তাহলে সামনে এই 0 কোথা থেকে আসলো? এখানে দুইটা 0 কোথা থেকে আসলো? এই যে এখানে একটা 0 কোথা থেকে আসলো? এর অর্থ হইলো অক্টাল থেকে যখন আমরা বাইনারি মান নিব, তখন অক্টাল থেকে বাইনারি নেওয়ার সময় সবগুলো আমাদেরকে 3 বিটে সাজাইতে হবে। তাহলে 3 বাইনারি পাইলাম 11, 2টা বিট, সামনে একটা 0 দেওয়া, 3টা পুরো করলাম। 1-এর বাইনারি পাইলাম শুধু একটা 1, সামনে আরও 2টা 0 দেওয়া, বিট পুরো করলাম, 3 বিট হইল। এই দেখো 2-র বাইনারি হলো 10, সামনে একটা 0 দেওয়া, 3 বিট পুরো করলাম। আর 5-এর বাইনারি কিন্তু 3 বিটেই আসছে। যাক, এখন সবগুলো আমার 3 বিট হয়ে গেল। এখন আমার লক্ষ্য করতে হবে রেডিক্স পয়েন্ট কোথায় আছে। এই দেখো রেডিক্স পয়েন্ট এই জায়গায়। এখন রেডিক্স পয়েন্ট থেকে যখন আমরা হেক্সাডেসিমালের বিট সাজাবো,
বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল বিট সাজাবো তখন এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সাজানোর সময় এখন 4 বিট নিতে হবে। এই যে 0 0 1 0 এই হলো 4টা। এইভাবে যেভাবে দেওয়া তীর চিহ্ন, যে দিক চিহ্ন মানে এদিকে, অর্থাৎ রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে, আবার এই যে রেডিক্স পয়েন্ট থেকে এই যে এদিকে আবার 4 বিট, এই যে 1 কিন্তু এদিকে তো আরও 4 বিট নাই খালি, তাই বলে এই 4 বিট কিন্তু এই যে সামনে অতিরিক্ত শূন্য যে দিব, এই দিক চিহ্ন যেই দিকে ডান দিকে ওই দিকেই দিব। তাহলে এখন এখানে যে 2টা জিরো এখানে দেওয়া যাবে না, আমরা এই যে 2টা ডিজিট 1 এই 1 এখানে লিখব, লিখে তারপরে যে সামনে এই ডান দিকে এই যে 2টা জিরো দিব। ডান দিকে কেন? কারণ ওই যে আমার দিক চিহ্ন, এই যে রেডিক্স পয়েন্ট থেকে দিক চিহ্ন ডান দিকে, আমার ডান দিকে কম পড়ছে, এই জন্য ডান দিকেই দিতে হবে। আবার এই এখন রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে আসো, বাম দিকে আমার 4টা ডিজিট নাও, এই যে 0 1 1 0 1 0 1, তাহলে কত আসে 10 10, এই যে নিচে লিখলাম 10 10, এই 4টা ডিজিট লিখলাম। কিন্তু এখানে আসতেছে মাত্র 2টা 10, এই যে এই 10 আসছে, এই 10, কিন্তু সামনে এই যে বাম দিকে 2টা জিরো, বাম দিকে 2টা জিরো দেওয়ার অর্থ হলো 4 বিট পুরা করা, কিন্তু এখানে তো 2 বিট। এখন যদি আমরা এই 2 0 এখানে সামনে দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, আমাদের নিচে দিতে হবে। আর ওই দিকেও দেখো, এই যে আমরা অতিরিক্ত 2টা জিরো ডান দিকে দিলাম, এইখানে দেওয়া যাবে না, নিচে দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু ইতিপূর্বে এই যে পর্ব 3 4 2 দেখেছি, আমরা অতিরিক্ত বিট আমরা সব সময় বামে সামনের দিকে দিছি, বামে দিছি, কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে যে আমরা এক সময় যে এই জায়গায় ডান দিকে দিলাম, আবার এদিকে দেখা যায় বাম দিকে দিলাম, এদিকে অর্থাৎ এখানে ডানেও দিলাম বামেও দিলাম। এর কারণ কি? ইতিপূর্বে কিন্তু আমরা শুধু সামনে বামেই দিয়েছি, কিন্তু ডানেও দেই নাই বামেও দেই নাই, কিন্তু এখানে ডানেও দেওয়া হয়েছে অতিরিক্ত বিট, প্রয়োজনীয় বিট, আবার বামেও দেওয়া হয়েছে। এর অর্থ হইল আমরা যখন হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করব, তখন যখন এই যে বাইনারি থেকে যখন আমরা রেডিক্স পয়েন্টের দিকে, রেডিক্স পয়েন্ট থেকে আমরা যে ডানে বামে বিট সাজাবো, এই যে দিক চিহ্ন দিয়ে, এই যে দিক দিয়া বোঝানো হয়েছে যে ডান দিক, এই দিক চিহ্ন দেওয়া বোঝানো হয়েছে বাম দিক, তখন আমার যেই দিকে শর্ট পড়বে প্রয়োজনীয় বিট লাগবে ওই দিকে দিব। এদিকে ডান দিকে কম পড়লে ডান দিকে দিব, এদিকে বাম দিকে কম পড়লে বাম দিকে দিব। এই পেজটা কিন্তু অনেক স্টুডেন্টের লেগে থাকে, ভুল হয়ে যায়, এই জন্য অঙ্ক ভুল হয়ে যায়। এটা খুব মনোযোগ সহকারে শুনবো এবং লক্ষ্য করে বুঝে করব। যাক, এখন দেখো আমরা এখানে এই যে এই মানটা, এই মানের এই যে বাইনারি, এই বাইনারি থেকে আমরা এই যে মান বার করব, হেক্সাডেসিমাল মান বার করব। দেখো এখানে কত হয়, এই যে এই সংখ্যার মধ্যে আমরা এই জায়গায় যাই, সূত্রে যাই, এই 1-এর জায়গায় হইল এই 0, দেখো এই 2-র জায়গায় হইল এই 0, আবার এই যে 4-এর জায়গায় হইল এই ওই 1, আবার এই 8-এর জায়গায় হইল, 8-এর স্থলে হইল এই যে 1, তাহলে 1 আছে 8 আর 4-এর স্থলে, 8 আর 4-এর স্থলে হলো 1, আর এই দুই ঘর 2 আর 1 হলো 0, এই যে 2 আর 1 হলো 0। তো যে ঘরগুলোতে 1 আসছে এই ঘরগুলো আমরা যোগ করব, এই যে 4 আর 8 এই দুইটা যোগ করব, তাহলে 4 আর 8 যোগ করলে কত হচ্ছে 12, এই যে লিখলাম 12। কিন্তু 12-র মান কত? সি, আমরা আগেই কিন্তু পর্ব হেক্সাডেসিমাল সংখ্যা আমরা ইতিপূর্বে যে অন্য পর্বগুলোতে আমরা মানগুলো দেখিয়েছি কিভাবে নিব। দেখো আমরা আঙ্গুলেও নিতে পারি গুণে, আমরা প্রথমে এইভাবে গুনব 12 10 11 12 এ বি সি, এভাবে আঙ্গুলে গুনে নেওয়া যায়। এই দেখো 12-র মান সি। এখন এই জায়গায় আসো, এই জায়গায় যে 0-র ঘরে এই যে 0-র স্থলে 1, তাহলে 1 বাদ, 0-র স্থল 0 নেওয়া যাবে না, এই যে 1, 1-এর স্থলে হলো কি 2,
এই যে টুর জায়গায় এই যে টুর সোজা হলো 1, আমরা মনে মনে এখানে লিখতে পারি যে 0-এর উপরে 1, 1-এর উপরে 2, এই 0-এর উপরে 4, এই 0-এর উপরে 8, মনে মনে আমরা ধারণা করতে পারি। তাহলে 1-এর উপরে কত হয় 2, তাহলে শুধু 2ই এখানে আর বাকিগুলো 0, এই জন্য যে 2 লিখলাম। এখন এখানে আসো, এই যে 10 10, এটা কিভাবে হলো? আমরা এই যে এই ডিজিটগুলোর উপরে মনে মনে আমরা এই যে এই সূত্রটা আমরা মনে মনে এখানে লিখি। হ্যাঁ, আসলে কিন্তু বাস্তবে আমরা এখানে লিখবো না, মনে মনে ধরে নিব, লিখে নিব। ধরো 0-এর উপরে 1 লিখলাম, 1-এর উপরে 2 লিখলাম, 0-এর উপরে 4 লিখলাম, এই 1-এর উপরে 8 লিখলাম। এখন দেখো এখানে 1-এর উপরে হইল 2 আর এই 1-এর উপরে হইল 8, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, এই যে 10, এই যে 10। আর 10-এর মান কত এ, কারণ আমরা যে আঙ্গুলে গুনতে পারি, প্রথমেই হলো কি 10, প্রথমেই এ, তাহলে এই দেখো 10-এর মান এ। এখন এই ঘরে আসো, এই ঘরে এই 0-এর উপরে কত লেখা লেখা হবে 1, এই 1-এর উপরে 2, এই 0-এর উপরে 4, এই 0-এর উপরে 8, তাহলে 2-র ঘরটায় আছে, এই জন্য 2-র মান এই 1-এর উপরে কি 2, অর্থাৎ এখানে 2 মান, এই যে 2 আসছে। এইভাবে আমরা এই যে মানগুলো লিখে নেব। এখন দেখো উত্তর, এই সংখ্যাটা হলো আমার অক্টাল, ওই যে প্রশ্ন, এই সংখ্যাটা হলো অক্টাল, চাইছে হেক্সাডেসিমাল কত, এই দেখো হেক্সাডেসিমাল। তখন আমার এই যে এখানে লেখা আছে এই যে 2 লিখবো, এই 10 লেখা যাবে না, এ লিখতে হবে, এই যে 2a, কিন্তু এখানে যে 10 আছে 10 এখানে লেখা যাবে না, এই জন্য 2a, পরে এই যে রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট অর্থাৎ দশমিক বিন্দু, তারপরে যে 2, পরে এই 12 লেখা যাবে না, এই সি লিখতে হবে, এই যে সি লিখলাম, 12-র মান হলো সি, এই যে লাস্টে সি, আর এই যে এই 2 হলো এই 2, সামনে যে রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট, এবার এই যে এ, এই যে 2, এই যে এ 2, এই হলো হেক্সাডেসিমাল, অর্থাৎ এই অক্টাল থেকে আমরা এই যে হেক্সাডেসিমাল করলাম। ভিডিওটা আবার বারবার টেনে পিছন থেকে আবার দেখবে, বারবার দেখবে, যেন সমস্যা না হয়, পেচ না লাগে। আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করলাম, আমরা পঞ্চম পর্বে দেখব হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ঠিক আছে, এই পর্যন্তই।